বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি আর সামরিক পদক্ষেপের মুখে কোণঠাসা দেশটি। তেহরানের অলিতে গলিতে এখন আলোচনা একটাই, কোন দিকে মোড় নেবে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক। যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত নিয়ে উদ্বেগে দিন কাটছে তেহরানবাসীদের। ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আশা জনসাধারণের। তাদের বিশ্বাস সশস্ত্র সংঘাত দেশের জন্য সুফল বয়ে আনবে না। যদি যুদ্ধ শুরু হয় তাহলে ডলারের বিপরীতে আমাদের মুদ্রার মান আরও দুর্বল হয়ে পড়বে, সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। এই কারণেই আমরা যুদ্ধের বিরোধিতা করি। একটি সফল আলোচনাই সবচেয়ে উত্তম পথ। যুদ্ধ কারো স্বার্থে কাজ করে না, আমি এটাই বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের রোষানলে ইতিমধ্যে ভেঙে পড়েছে ইরানের অর্থনৈতিক কাঠামো। পুরোপুরি যুদ্ধ শুরু হলে ভয়াবহ দুর্ভোগের আশঙ্কা তেহরানবাসীর। যুদ্ধে কোনো ভালো ফলাফল হয় না। আমরা ইতিমধ্যে একটি অর্থনৈতিক যুদ্ধে আছি। আমরা এখন যে মূল্যস্ফীতিতে আছি, সামরিক সংঘাতের চেয়েও খারাপ। আমি আশা করি কূটনীতিকরা যুদ্ধবন্ধের একটি পথ খুঁজে পাবেন। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করে যথাসাধ্য যুদ্ধ এড়িয়ে যেতে হবে। সাধারণ মানুষের বিশ্বাস যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই নগণ্য। তবে ইরানে হামলা করবে এমন প্রতিপক্ষকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তেহরানবাসীরা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।